আল্লাহর বান্দা এক যুবক আল্লাহর ভয় নিয়ে নামাজ আদায় করে, আল্লাহর হুকুম মতো পর্দা করে, বিবাহ করে নাই, করে না। বয়স কেটে যাচ্ছে, একদিকে ছোট ভাই বিবাহ করেই ফেলেছে, বড় ভাই এখনো বিবাহ করতে পারে না। একদিন জিজ্ঞাসা করে, ভাই বিবাহ করো না কেন? বলে ভালো মেয়ে পাই না। ছোট ভাই মনে করলো ভালো মেয়ে মানে শিক্ষিতা, টাকাওয়ালা, সুন্দরী, রূপসী। একটা খোঁজ নিয়ে কয় পেয়ে গেছি। বলে এমন মেয়ে চাই না। কয় কেমন চাও? কয় আমি এমন একটা মেয়েকে বিবাহ করতে চাই যেই মেয়েটা আল্লাহর ভয় নিয়ে আমার ডান হাতটা ধইরা আমাকে জান্নাতের দিকে আগায় দিবে। ছোট ভাই বলে তোর কপালে এমন মেয়েও নাই, বিয়াও নাই। বড় ভাই ডাক দিয়া, আমার মালিকের উপরে ভরসা করে আছি, আমার মালিক আমার আমলের কান্নার বিনিময়ে আল্লাহ যদি দেন, আল্লাহর অভাব নাই, যদি কবুল হয়ে যায় সময়ও বেশি লাগবে না রে ভাই। কিছুদিনের মধ্যে খবর পেলেন পাশের এলাকার মধ্যে একজন আল্লাহর ওলি আসছেন, বুজুর্গ আহলুল্লাহ আউলিয়ায়ে কেরামদের একজন আল্লাহর ওলি। মসজিদে আইসা খিমা গাড়লেন আর এলাকার মানুষের দিয়ে বয়ান করে আর দোয়া নেয়। মানুষ পানি পড়া নেয় আর হুজুরের হাতিয়া দেয়, দোয়া চায়। ওই আল্লাহর বান্দা খবর পাইয়া চলে গেল। একদিন ফজরের নামাজ গিয়া সে মসজিদে আদায় করলো। নামাজ আদায় করতে গিয়া হুজুরের কাছে গিয়া নির্জনে বসলো আর বলেন, হযরত আমি অমুক এলাকার এক গরিব সন্তান, বয়স কত এত, বিবাহ করেছো না কেন? বলে আমি এমন গুণের মেয়ে চাই, সে মেয়ে পাই না তো বিবাহ করি না। আমার মাওলার কাছে দোয়া করি আল্লাহ যেন একটা নেককারিনী বিবির ব্যবস্থা করেন, যেই নেককারিনী বিবি আল্লাহর ভয় নিয়ে চলবে আর আমার ডান হাতটা ধরে ধরে জান্নাতের পথে আগায় দিবে।